আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। শীতকালীন সবজি হলেও মেহেরপুরে মাচা পদ্ধতিতে সারা বছর লাউয়ের আবাদ করছেন জেলার চাষিরা। এবং টাইগার মুরগি পালন করে মাসে 2 লাখ টাকা আয় করছেন শেরপুরের এক তরুণ উদ্যোক্তা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মেহেরপুরে মাচা পদ্ধতিতে বেড়েছে লাউয়ের আবাদ। লাউ শীতকালীন সবজি হলেও সারা বছর লাউয়ের আবাদ করছেন জেলার চাষিরা। মাচা পদ্ধতিতে লাউ চাষ করায় পোকামাকড়ের আক্রমণ কম, কীটনাশক প্রয়োগ না করে লাউয়ের আবাদ করায় জেলার উৎপাদিত লাউয়ের চাহিদা এখন দেশ জুড়ে। লাউ সহ নতুন নতুন সবজি চাষে কৃষকদের আগ্রহী করে তুলতে পরামর্শ ও কারিগরি সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। মেহেরপুর প্রতিনিধি আক্তারুজ্জামানের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। কৃষি নির্ভর ও সবজি খ্যাত জেলা মেহেরপুর। গেল কয়েক বছর পাটের আবাদ করে লোকসান গুনতে হয় চাষিদের। ধান ও পাটের আবাদে যে খরচ হয় তার অর্ধেক টাকাও ঘরে তুলতে পারেনি চাষিরা। এদিকে সার, বিষ ও সেচ খরচও বেড়েছে দ্বিগুণ। তাই লোকসান পোষাতে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী মাচা পদ্ধতিতে লাউয়ের আবাদ করে লাভবান হচ্ছেন মেহেরপুরের কৃষকরা। লাউ আবাদে সেচ ও শ্রমিক খরচ কম, পোকামাকড়ের আক্রমণও তেমন নেই, ফলে বিষমুক্ত সবজি উৎপাদন হওয়ায় জেলার লাউয়ের চাহিদা এখন দেশ জুড়ে। লাউয়ের ফলন ও দাম ভালো পেয়ে খুশি চাষিরা। খরচ বেশি হয়েছে, কিন্তু লাউয়ের যা ফলন আর যে দাম, তাতে আমাদের লাভ হবে আর কি। আমি 2 বিঘা জমিতে 2 লাখ টাকা লাভ বেশি ফেলবেন ইনশাল্লাহ আশা করি। আমাদের মেহেরপুর জেলা পূরণ হয়েও আমরা ঢাকা, চিটাগাং, বরিশালে আমরা রপ্তানি করি। মাচা পদ্ধতিতে লাউ চাষের পরামর্শ দেয় কৃষকরা লাউ আবাদে লাভবান হচ্ছেন। কীটনাশক ব্যবহার কমিয়ে আমরা বিভিন্ন ফেরোমন ফাঁদ এবং আরও যেসব জৈব পদ্ধতিগুলো আছে সেইগুলো দিতে আমরা কৃষকদের উৎসাহিত করে থাকি। সঠিক পরিচর্যা করে এবং ব্যালান্স ফার্টিলাইজার দেয়, এগুলো আমরা পরামর্শ দিয়ে থাকি। অন্যান্য পুষ্টিকর সবজির মধ্যে অন্যতম লাউ। লাউয়ের বেশ কয়েকটি জাত রয়েছে, তার মধ্যে মার্টিনা, শীতলাউ ও মার্শাল সুপার জাতের লাউ চাষ হয় মেহেরপুরে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বনগ্রামে মাদক ও সন্ত্রাসী বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাইনবোর্ড পিরোজপুর মহাসড়কের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বনগ্রাম ইউনিয়নের দাসখালী শ্রীপুর গ্রামের সর্বস্তরের জনগণের আয়োজনে এই মানববন্ধনে বাগেরহাট জেলা পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ কামাল হোসেন, মোরেলগঞ্জ উপজেলা তাঁতি লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াজুল সর্দার, বনগ্রাম ইউনিয়নের কৃষক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন শেখ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এলাকার এক শ্রেণীর দুর্বৃত্ত বিভিন্ন উপায়ে মাদক বিক্রির সাথে সম্পৃক্ত। তারা যুবকদের মাঝে মাদক ছড়িয়ে দিচ্ছে। তাই মাদক বিক্রি, সেবন ও এর সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান বক্তারা। টাইগার মুরগি পালন করে মাসে 2 লাখ টাকা আয় করছেন শেরপুরের এক তরুণ উদ্যোক্তা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকুরির পিছনে না ছুটে মুরগি পালন ও ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বিক্রি করছেন তিনি। তার কাছ থেকে মুরগির বাচ্চা ও পরামর্শ নিয়ে অনেকেই উদ্যোক্তা হতে আগ্রহী। আর জেলা প্রাণী সম্পদ বিভাগ এ ব্যাপারে নিয়মিত পরামর্শ সেবা দিয়ে যাচ্ছে। শেরপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ নাইম ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। শেরপুর জেলার নকলা উপজেলার পশ্চিম লাভা গ্রামের হারেজালির ছেলে শামীম আল মামুন সরকারি একটি পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকুরির পেছনে না ছুটে 2020 সালে শুরু করেন টাইগার মুরগি পালন। শুরুতে গাজীপুর থেকে 65 টাকা প্রতি পিস করে 150টি টাইগার মুরগির বাচ্চা কিনে এনে লালন পালন শুরু করেন তিনি। আর নিজে তৈরি করেন ডিম থেকে বাচ্চা ফোটানোর মেশিন। সেই মেশিনের মাধ্যমে নিজে খামার থেকে প্রতি সপ্তাহে 6 থেকে 700 ও মাসে প্রায় 3000 বাচ্চা ফুটিয়ে বিক্রি করে মাসে আয় করছেন 2 লাখ টাকার উপরে। নিজেই একটা ইনকিউবেটর তৈরি করি। আমার ইনকিউবেটরের ধারণ ক্ষমতা 2100 ডিম। আমার প্রতি সপ্তাহে 600 থেকে 700 বাচ্চা হ্যাচিং করা হয়। চাকুরির পেছনে না ছুটে ছেলের এমন উদ্যোগে খুব খুশি বাবাও। ডিম পাড়তেছে, ডিম নিয়ে বাচ্চা ফোটাইতেছে, ব্যস্ত আছে, অনেক ভালো। 1.5-2 লাখ টাকা মাসে কামাই আর কি। তার কাছ থেকে বাচ্চা ও পরামর্শ নিচ্ছেন আগ্রহী অনেকে। টাইগার মুরগির খামার দেখতে আসছি, আমারও ইচ্ছা আছে
আগামীতে এই টাইগার মুরগির খামার তৈরি করা। টাইগার মুরগির যতটা দেখলাম যে পালা লাভজনক, তো আমিও ভবিষ্যতে এরকম এটার পরিকল্পনা করছি যে আমি পালবো এটা। শামীম আল মামুন রনিকে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে বলে দাবি করেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। ইতিমধ্যে আমরা তার খোঁজখবর নিয়েছি, তার আরো লাভবান করার জন্য এবং বৃহত্তর পরিসরে বৃদ্ধি করার জন্য আমরা তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি, যাতে সে তার দেখা দেখি আরো অন্যান্য উদ্যোক্তারা এগিয়ে আসে। মুরগির ডিম উৎপাদন থেকে শুরু করে বাচ্চা ফোটানো, পরিচর্যা, বিক্রি সবকিছুই শামীম নিজেই করেন। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। গাছে গাছে থোকায় থোকায় ফুটে থাকা বাহারি ফুলের রঙিন হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। গাছে গাছে থোকায় থোকায় ফুটে থাকা বাহারি ফুল, রূপ লাবণ্য মেলে ধরে নান্দনিক সৌন্দর্যের সুবাস ছড়াচ্ছে প্রকৃতিতে। নানা রঙের ফুলের আঁচলে রঙিন হয়ে উঠেছে জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের গোটা ক্যাম্পাস। এই খরতাপেও প্রকৃতি প্রেমীদের তৃষ্ণার্ত হৃদয়ে প্রশান্তি ছড়িয়েছে এক টুকরো ফুলের ভুবনে। জারুল, কৃষ্ণচূড়া, রাধাচূড়ার বর্ণিল সমারোহ। সোনা ঝরানো এসব ফুল লাল সবুজের মাঝে উৎফুল্লতায় হলুদে হলুদে নিজের রূপ লাবণ্য ছড়িয়ে কাছে টেনে নিচ্ছে প্রকৃতিপ্রেমীদের। রাস্তার বাঁকে বাঁকে যেন ফুলের উৎসব, কোনটা সাদা, কোনটা লাল, আবার কোনোটা গাঢ় হলুদ। প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমি খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কেও যেন দিয়েছে পূর্ণতা। নগর জীবনের জীর্ণতা ভেঙে নিজেদের মনকে সতেজ করতে ফুলে ফুলে সুশোভিত প্রকৃতি এই স্বর্গরাজ্যে ভিড় করছেন দর্শনার্থীরা। সমুদ্রে প্লাস্টিক দূষণ রোধ এবং সমুদ্র থেকে প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতার জন্য কক্সবাজারে জেলে পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এসডিএফ এর সহযোগিতা ও নরওয়ে সরকারের অর্থায়নে চৌফলদণ্ডী সাগরমণি উচ্চ বিদ্যালয় মাঠে সেমিনার অনুষ্ঠিত হয়। জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা ও পরিবেশ অধিদপ্তর আয়োজিত সেমিনারে পরিবেশ ও মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি, প্লাস্টিক রিসাইকেলিং শিল্পের পরিচালক এবং জনপ্রতিনিধি ও মৎস্যজীবী সংগঠনের সাথে জড়িতরা উপস্থিত ছিলেন। সেমিনারে প্লাস্টিক পণ্যের ব্যবহার কমিয়ে এর সঠিক সংরক্ষণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। দিনাজপুরের হিলিতে জনসংখ্যা নিয়ন্ত্রণে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মন্দিরের পুরোহিত, শিক্ষক ও জনপ্রতিনিধিদের নিয়ে স্থায়ী ও দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা বাস্তবায়নে খট্টামাধব পাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র কার্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহিরুল ইসলামের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, খট্টামাধবপাড়া ইউপি চেয়ারম্যান কাউসার আলী, উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডাক্তার তন্ময় সরকার সহ অনেকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাওরা যুব সংগঠন প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রংধনু গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামের উদ্যোগে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের সেলিম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নাওরা সূর্য তরুণ একাদশকে হারিয়ে নাওরা চেয়ারম্যান বাড়ি একাদশ টিম বিজয়ী হয়। এ সময় রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, নাওরা যুব সংগঠনের সভাপতি জসিমউদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ে মাঠে রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় আন্তঃবিভাগীয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় নির্ধারিত 90 মিনিট শেষ হলেও কোনো পক্ষই গোল দিতে না পারায়
ট্রাইবেকারে পাকশি বিভাগীয় ক্রীড়া সংস্থা ৩-০ গোলে বিজয়ী হয়। এর আগে খেলার শুরুতে পশ্চিমাঞ্চল রেলের জিএম অসীম কুমার তালুকদার অতিরিক্ত জিএম আহমেদ হোসেন মাসুম জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন করে খেলার উদ্বোধন করেন। পশ্চিম রেলওয়ে পাকশি বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফি নূর মোহাম্মদ এর সভাপতিত্বে পাকশি বিভাগীয় প্রকৌশলী ২ বীরবল মণ্ডল, ডিএসটিই রাজীব বিল্লা, ডিইএনএফ নাজিব কাইসার, ডিইই রিফাত শাকিল, ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পাটনা সহ অন্য অতিথিরা পুরস্কার বিতরণ করেন। শেষ করছি দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শীতকালীন সবজি হলেও মেহেরপুরে মাচা পদ্ধতিতে সারা বছর লাউয়ের আবাদ করছেন জেলার চাষিরা। টাইগার মুরগি পালন করে মাসে 2 লাখ টাকা আয় করছেন শেরপুরের এক তরুণ উদ্যোক্তা। এবং গাছে গাছে থোকায় থোকায় ফুটে থাকা বাহারি ফুলে রঙিন হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। এই ছিল দেশ বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।